আপনি যদি মসজিদে হানানায় যান, সেখানেও একটি ছবি জিয়ারতের জন্য রাখা আছে, তবে সেটি আসল নয়, বরং একটি প্রতিলিপি, যা হয়তো প্রাচীন ছবিটি দেখে বা সেই ঘটনার ভিত্তিতে পরবর্তীতে তৈরি করা হয়েছে। অনেক মানুষ এই ছবির প্রতিলিপি দেখেই চোখে পানি ফেলেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কষ্ট অনুভব করেন। এই ছবি যে এঁকেছেন সেই খ্রিস্টান সম্পর্কে কোনো গ্রন্থে নির্ভরযোগ্যভাবে কোনো প্রমাণ পাওয়া যায় না, তবে ইমাম হুসাইনের মাথা মুবারক মসজিদে হানানায় রাখা ছিল তার প্রমাণ পাওয়া যায়। আসলে এই ঘটনা আমার তো মনে হয় না যে সত্য, কারণ অলৌকিকভাবে হোসেনের ছবি এঁকে যাবে এটা সঠিক হতে পারে না। যেখানে আল্লাহ রসুল বলেছেন যে ছবি আঁকা যাবে না, সেখানে আল্লাহ অলৌকিকভাবে ইমাম হোসাইনের ছবি একটি চামড়াতে আঁকিয়ে দিবে, এটা কোনোভাবেই সহিশুদ্ধ কাজ মনে হচ্ছে না। আর এরকম অনেক কিছুই দেখতে পাবেন যার কবর বা ছবি দিয়ে মানুষ টাকা ইনকাম করে থাকে। এই ছবি দেখে অনেক মানুষ এখানে হাজার হাজার টাকা দিয়ে আসছে, এটা তাদের ইনকাম। এখন আসুন মসজিদে হানানা সম্পর্কে কিছু তথ্য জানি। হানানা শব্দটি আরবি, যার মানে হচ্ছে যে কাঁদে, দীর্ঘশ্বাস ফেলে বা কষ্ট অনুভব করে। বলা হয়ে থাকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক মাথা এই মসজিদে আনা হয়েছিল, তখন পরিবেশে দীর্ঘশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছিল, দেওয়ালগুলো কাঁপছিল এবং এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছিল। এই অনুভূতির কারণেই মসজিদের নাম রাখা হয় হানানা। এই মসজিদ নাজাফ ও কুফার মধ্যবর্তী স্থানে অবস্থিত। শহর থেকে কিছুটা দূরে, বাহ্যিকভাবে ছোট হলেও আধ্যাত্মিকভাবে এটি একটি মহান স্থান। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক মাথা মসজিদে আনা হয়, তখন মসজিদের একটি খুঁটি নিজে থেকেই নুয়ে সেজদায় চলে যায়, যেন ইমামের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। আজও মসজিদে হানানায় সেই নুয়ে যাওয়া খুঁটিটি রয়েছে। মানুষ সেটি দেখে অবাক হয়, এখনও সেটি সোজা হয়নি। আরও জানা যায় যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা রাতের অন্ধকারে নাজাফে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেই জানাজাও এই মসজিদের পাশ দিয়ে গিয়েছিল। তখনও সেই মসজিদে একটি বিশেষ আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছিল, যা মানুষের অন্তরে গভীর প্রভাব ফেলে। তাই এটি কোনো সাধারণ মসজিদ নয়, বরং এটি একটি এমন স্থান যেখানে শুধু ইতিহাস নয়, বরং ভালোবাসা, আত্মত্যাগ এবং আধ্যাত্মিক উচ্চতার স্বাক্ষর রয়েছে। অসংখ্য মানুষ এখানে আসেন এবং অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে এই স্থানকে সম্মান জানান, কারণ তারা জানেন এই স্থানটি আহলে বায়তের বেদনার সাক্ষ্য বহন করে। এগুলো সবই লোকমুখী কথা, যার সত্য বা মিথ্যা সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন।